এনআরসি হয়তো হয়ে যাবে, এরকম একটা আতঙ্ক। আমরা কলকাতা রামদেশবাবু আছেন, আমরাও আছি, খালি বার্থ সার্টিফিকেট। 50 বছরের একটা লোক বলে, দাদা আমার বার্থ সার্টিফিকেট কাছে লাগে, আমার নিজের বার্থ সার্টিফিকেট নেই। 50 বছর তার বয়সে এখন বার্থ সার্টিফিকেট কিভাবে হবে সেটা তার টেনশনটা ঢুকেছে। আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে হি উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ এ ফরেনার ইন ইন্ডিয়া। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। এসআরটা নিয়ে এত আতঙ্ক হয়েছে, কারণ বিহারে যখন এসআইআর হচ্ছে, বিহারে অনেকগুলো লোকের নাম বাদ হয়েছে। প্রথমে ডেথ করে নাম বাদ হয়েছিল 22 লক্ষ, তারপরে ওই জায়গায় থাকে না বলে বাদ হয়ে গেল 36 লক্ষ, তারপরে ড্রাফট ভোটার যেটা তৈরি করেছিল তার মধ্যে থেকে বাদ হয়ে গেল 3,36,000। মানে এতগুলো লোক বাদ হয়েছে। ডেথ কেস পাওয়া যাবে, ডেথ কেস প্রত্যেকটা ভোটার লিস্টে পাওয়া যাবে, কারণ 2002 পরে বিএলওরাও কোনো ডেথ লোকের নাম কাটে। আমরা যতই ডেথ সার্টিফিকেট দিই, বিএলও যদি ডেথ সার্টিফিকেট প্রডিউস না করে তাহলে তার নাম কাটবে। তো ডেড লোকের নাম কাটবে সেটা ঠিক আছে, কিন্তু অনেকেরই এরকম পাওয়া যাবে যে 2002 ভোটার লিস্টে নামই নেই, তার নিজেরও নাম নাই, হয়তো তার মা বাবার নাম নেই, তো তার তো কোনো লিঙ্কেজ হচ্ছে না। এই লোকগুলোর কি অবস্থা দাঁড়াবে? একবার যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় তাহলে তার একটা প্রথম দাঁড়িয়ে যাবে। যে জিনিসটা আমরা বিহারে দেখতে পেয়েছি, দেখি এসআইআরটা কি হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে একটা লোকের জন্য পারবেন না, কাজটা করতে হবে। যত বেশি কাজ করবে, দেখুন যে যতই বলুন বিজেপির ক্ষমতা নেই বিএলএড ক্ষমতা দেখতে পাবে, ওরা লিমিটেড বুথগুলোতে বিএলএড দিতে চায়। আর 2026 তো আবার মুখ্যমন্ত্রী হবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ আটকাতে পারবে না, নিশ্চিন্ত লাগে। কেন সংগঠনটা কোথায় আছে? বিজেপির তো কোনো সংগঠন নেই, খালি কানে মন্ত্র দিয়ে ভোট হয় নাকি? বারবার একটা কানে মন্ত্র কানে মন্ত্র দিয়ে ভোট হয়। ভোটে জিততে গেলে কাজ করতে হবে। এই একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অ্যাপ চালু করেছেন, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। সেই অ্যাপে আপনারা এখান থেকে অনেকে রেজিস্ট্রেশন করেছেন, 10,000 রেজিস্ট্রেশন, 10,000 রেজিস্ট্রেশন হয়েছে। তারা এখন মিটিং শিডিউল মিটিং হয়ে গেছে, সব ব্লক এসএমএ তারা মিটিং করবে। সেখানে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে ডাকবে, মানে ওই কনস্টিটিউয়েন্সিতে যারা যারা আমি ডিজিটাল যোদ্ধা হব বাংলার, সেটা যারা যারা বলেছেন তাদেরকে ডাকা হবে, কারণ তার একটা রেকর্ড আছে। এবং আরো যদি কারো হতে চান তাদেরকেও ডাকবে, কেন আমাদের ডিজিটালের যুদ্ধে আমরা অনেকটা পিছিয়ে আছি। বিজেপি খালি ডিজিটালি খালি যুদ্ধ করে, মাঠে ময়দানে কিছু নাই, খালি মোবাইলে। এটা তো আমাদেরকে কাউন্টার করতে হবে, এটা কাউন্টার একমাত্র আমরা করতে পারবো। আমরাও ডিজিটালি আমাদেরকে অতটাই হতে হবে। তারপরেও যদি কেউ 3 বারের মধ্যেও যদি কেউ উপস্থিত না থাকে, তবে সে কিন্তু অনলাইনেও এনুমারেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। কিন্তু 11টা ডকুমেন্ট যে আছে, 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট লাগবে, তাহলে সেটা মেসিং হয়ে যাবে, তাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না। তাহলে 2002 যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের সম্পর্কে আমাদের কোনো সন্দেহ কোনো ব্যাপার নেই। ওদের অটোমেটিক্যালি এনুমারেশন ফর্ম ওদেরকে দিলে এনুমারেশন ফর্ম ওরা ফিল আপ করবে, কিন্তু ওদের কোনো ডকুমেন্টেশন দিতে হবে না। অ্যাপার্ট যার 2002 ভোটার লিস্টে নিজেরও নাম নাই বা ওর প্যারেন্টসদেরও কারোর নাম নেই, তাহলে তাকে ইলেকশন কমিশন 11টা ডকুমেন্ট বলেছে, ইনক্লুডিং আধার কার্ড এবং 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা যদি ওই ডকুমেন্টের সঙ্গে দিতে পারে এনুমারেশন ফর্মের সাথে, তাহলে তার নামটা ভোটার লিস্টে উঠে যাবে। এখন বিএলওরা 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করবে।